যে দেখেন, সবাই একটু মনোযোগ দেন। সবক নাম্বার 3, যুক্ত অক্ষর। আজকের আমাদের যে নতুন পড়াটি হবে, সবক নম্বর 3, যুক্ত অক্ষর। যুক্ত অক্ষর অর্থাৎ জোড়া জোড়া অক্ষর। এর আগের সবকে আমরা পড়েছিলাম মুফরাদাত, আলাদা আলাদা অক্ষর। আজকের আমরা পড়বো যুক্ত অক্ষর, অর্থাৎ জোড়া জোড়া অক্ষর। কখনো বা দুটো অক্ষর একসঙ্গে জুড়ে আসবে, আচ্ছা কখনো বা আবার তিনটে অক্ষর একসঙ্গে জুড়ে আসবে। তো দেখেন, প্রথম অক্ষরটা, এটা তো সবাই জানেন, আগে পড়ে এসেছেন, সিঙ্গেল অক্ষর। প্রথম অক্ষরটা বলেন তো সৈয়দ হোসেন ভাই। প্রথম অক্ষরটা কি? এটা মার্ক করলাম, এটা মিউট করলেন। আলিফ। জি, আলিফ টান হবে না, কারণ আলিফের হুম। নিচে আমরা দেখেছিলাম জিকে লেখা ছিল, তাই না? হুম। জি, ওই জন্য তার নেই কোটা, আলিফ টান। জি ওই জন্য জলদি পড়তে হবে আলিফ। আলিফ। জি, এই অক্ষরটা বলতে পারবেন? দেখেন, চেষ্টা হুজুর করে দেখেন। আলিফের পরে তো বা। জি না, এগুলো আজকের পড়ানো হবে, যুক্ত অক্ষর কিভাবে পড়া হয়। ঠিক আছে, আপনি মিউট করে নেন। খেয়াল করেন, দেখবেন সব চিনে যাবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ। সামির, সামির ভাই বলেন তো এই অক্ষরটা কি? মিউট করলেন সামির ভাই। ওটাও অক্ষরটা দেখুন বুঝতে পারছি না উস্তাদ। জি, মাশাল্লাহ, ঠিক আছে। তো এগুলো বুঝতে গেলে আমরা একটু নিচে যাব। দেখেন, নিচে হ্যাঁ, দেখতে ইনশাল্লাহ। হবে যে যুক্ত অক্ষর যখন আসে, তখন অক্ষরের আকৃতি কেমন হয়। যখন একটি অক্ষর আর একটি অক্ষরের সঙ্গে জুড়ে আসে, তখন অক্ষরের আকৃতিটা কেমন হয় সেটা আমাদের চিনতে হবে। দেখেন, একটু নিচে এসে দেখছি, দেখেন এখানে দেখেন, যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি। যুক্ত অক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি, তাই না? এখানে দেখেন আলিফ, টান দেওয়া যাবে না, আলিফ। দেখেন, আমরা প্রথমে পড়েছিলাম যে আলিফ এরকম একটা সোজা দাঁড়িয়ে ছিল, একটা সোজা দাঁড়িয়ে আলিফ। আর এখানে দেখেন, আলিফ যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন এই আকৃতিতে আসবে। এখানে দুটো আকৃতি দেওয়া আছে, দেখেন। যখন আলিফ অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন এই যে দুটো আলিফ আছে এই আকৃতিতে আসবে। তখন আর আগের আকৃতিতে এরকম আসবে না। তাই এই অক্ষরটিকে আমরা কি বলবো? আলিফ। আলিফ। জি, পর অক্ষরটা দেখেন, এই প্রথম আমরা অক্ষর পড়েছিলাম সিম্পল বা, নৌকোর আকৃতিতে নিচে একটা নক্তা, এটা আমরা পড়েছিলাম বা। আর দেখেন, এবং যখন এই বা যখন অন্য অক্ষরের সাথে জুড়ে আসবে, তখন কিন্তু এই আকৃতি আর থাকবে না। তখন বায়ের আকৃতি এরকম হয়ে যাবে, এরকম অর্ধেক নৌকো টাইপের হবে, হয়ে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, এই আকৃতিতে আসবে। কখনো বা এই আকৃতি আসবে, একটু এরকম লম্বা মতো হয়ে নিচে একটা নক্তা থাকবে। তা দেখেন, তা কখনো, আগে পড়েছিলাম এরকম একটা আকৃতি ছিল, নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা। তো সেটাকে আমরা তা বলতাম, নৌকো আকৃতি, উপরে দুটি নক্তা। এবং যখন ওই তাটি অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন তায়ের আকৃতিটা ঠিক এরকমই হয়ে যাবে, দেখেন এরকম বেঁকা মতো হয়ে একটু উপরে দুটো নক্তা। এখানে দেখেন, ছোট হা, আমরা পড়েছিলাম ছোট হা, হায়ের উপরে দুটো নক্তা দিয়েছে, তো তা হয়ে গিয়েছে, দেখেন তা। দেখো, হায়ের মতো করে উপরে দুটি নক্তা। তো তা যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন তায়ের আকৃতি ঠিক এরকমই হয়ে যাবে। এই যে তিনটে তা দেয়া রয়েছে, তার আকৃতি তখন এরকম হয়ে যাবে। এইগুলো চিনে নেন। জিম, দেখেন আমরা প্রথম পড়েছিলাম জিম এরকম হায়ের মতো হবে, বিজ্ঞানে একটি নক্তা থাকবে, সেটাকে আমরা বলেছি জিম। আর জিম যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন আকৃতি পেলটে এই আকৃতিতে চলে আসবে, দেখেন এই যে আকৃতি দেখতে পাচ্ছেন, এই আকৃতি থেকে চলে আসবে জিম, যখন অন্য অক্ষরের সাথে জুড়ে আসবে।
সবাই খেয়াল করেন। আচ্ছা, দাল দেখেন, প্রথম আমরা দাল পড়েছিলাম যখন আলাদা আলাদা ছিল, দালের আকৃতি ছিল এইরকম। এখন দাল যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন দালের আকৃতি ঠিক এরকমই হয়ে যাবে। তখন দাল ছিল, দালের মুখটা এদিকে ছিল, বাম দিকে হা করেছিল। এখন দালটা যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে আসবে, তখন দালের এই হা মুখটা উপরের দিকে হয়ে যাবে। দেখেন, তখন মুখটা ছিল এরকম সোজা, খোলা মুখটা, এখন খোলা মুখটা আকাশের দিক হয়ে গিয়েছে দেখেন। যুক্ত অক্ষর যখন সিঙ্গেল আসবে তখন এই আকৃতিতে আসবে, এবং যখন জুড়ে আসবে তখন এই আকৃতিতে আসবে। অক্ষরের সঙ্গে যখন দাল জুড়ে যাবে, তখন আকৃতি এই এরকমই হয়ে যাবে। আইন দেখেন, আইন প্রথমে ছিল এই আকৃতিতে, এই আকৃতি ছিল। আইন যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন আইনের আকৃতি এরকম হয়ে যাবে, একদম ছোট মাথা মতো হয়ে এই যে দুটো আইন দেখতে পাচ্ছেন, এই আকৃতি চলে আসবে। এরকম গিয়ে এরকম আকৃতি হবে। এরকম একটা আকৃতি এসে যাবে। তো এগুলো দেখে দেখে চিনতে হবে অক্ষরের আকৃতি। আচ্ছা, ফা। ফা আমরা প্রথমে পড়েছিলাম এই আকৃতিতে, এই আকৃতি পড়েছিলাম, ছোট একটা মাথা মতো হয়ে উপরে একটা নক্তা, এই ফা পড়েছিলাম। আর ফা যখন অন্য অক্ষরের সঙ্গে আসবে, তখন এই যে আকৃতি দেয়া রয়েছে নিচে, এই আকৃতিতে আসবে। তখন পুরো নৌকোটা হবে না, ছোট একটা মাথা মতো হবে, এইভাবে অর্ধেক হবে, হয়ে একটা যে কোনো অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, এরকম আকৃতি হবে। এই যে দুটো আকৃতি দেওয়া রয়েছে, এই দুটি আকৃতিতে হবে পা। ঠিক আছে, তারপরে আসছে আপনার কাপ। কাপ দেখেন, প্রথমে আমরা আকৃতি পড়েছিলাম এরকমই, এই আকৃতি পড়েছিলাম, লামের মতো হয়ে বিস্কানে একটা এসের মতো চিহ্ন, এবং কাফ যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে যুক্ত অক্ষরের সাথে, তখন কাফের আকৃতি ঠিক এরকম হয়ে যাবে। এখানে দুটো কাফের আকৃতি দেয়া রয়েছে, এই আকৃতির কাফ আসবে, হালকা একটু এসের মতো হয়ে যাবে বেঁকে এরকম, এবং এই আকৃতি আসবে, এই আকৃতির কাফ এসে যাবে। কাফের আকৃতি যখন যুক্ত অক্ষরের সঙ্গে আসবে। লাম প্রথমে আর পড়েছি এরকম আকৃতি, একটু অ্যালভেস্টার অ্যাঙ্গেলের মতো বেঁকা বড়শির মতো। লাম যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে, তখন আকৃতি পাল্টে এই আকৃতি হয়ে যাবে, পুরো বেঁকা থাকবে না, হালকা মাথাটা বেঁকা থাকবে দেখেন, সোজা এসে হালকা মাথাটা বেঁকা, সোজা এসে হালকা মাথাটা বেঁকা, এই আকৃতি লাম আসবে যখন লাম অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, আকৃতি পাল্টে যাবে তখন। মিম দেখেন, প্রথমে আমরা মিম পড়েছিলাম এরকম, মিম, এবং মিম যখন অন্য অক্ষরের সঙ্গে মিলে যাবে, তখন আকৃতি এরকম হয়ে যাবে দেখেন। দুটো মিম দেওয়া রয়েছে, দুটোর আকৃতি এরকম হয়ে যাবে, একটি এরকম হয়ে এইভাবে লেবে আসবে, এইভাবে হয়ে এইভাবে লেবে আসবে, মিম, এইভাবে আকৃতি পাল্টে যাবে, এই লেজটা এসে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে তখন। এই এই যে লেজগুলো দেখছেন এই ঝুলছে, এগুলো এসে অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। নুন দেখেন, প্রথম আমরা আকৃতি পড়েছিলাম এরকম, একটু গোল মতো হয়ে বীজখান থাকবে একটি নক্তা, সেটাকে বলেছিলাম নুন। নুন বলেছিলাম। নুনের আকৃতি যখন পাল্টে যাবে, অন্য অক্ষরের সঙ্গে মিলে যাবে, তখন নুনের আকৃতি এরকম অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে এরকম নক্তা হবে একটি উপরে, কখনো বা এই আকৃতি হয়ে উপরে একটি নক্তা থাকবে। তো এই অক্ষরগুলো চিনতে গেলে অক্ষরের আকৃতি যেমন হোক না কেন, নক্তা দেখে দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। ঠিক আছে, নিচে একটি নক্তা থাকলে সেটা হবে বা, উপরে একটি নক্তা থাকলে সেটা হবে নুন, উপরে দুটি নক্তা থাকলে সেটা হবে তা, উপরে তিনটি নকশা থাকলে সেটা হবে সা, এবং গোল মাথা মতো হয়ে উপরে নকশা থাকলে সেটা হবে কফ, গোল মাথা মতো হয়ে উপরে একটি নকশা থাকলে হবে ফা। এরকম নকশা দেখে দেখে আকৃতি কিন্তু চিনতে হবে অক্ষরগুলো। এই অক্ষরটা দেখেন, হা, আমরা পড়েছিলাম হা, হা যখন অন্য অক্ষরের সঙ্গে জুড়ে আসবে,
তখন হায়ের আকৃতি এরকমই হয়ে যায়। দেখেন এখানে তিনটি হা দেওয়া রয়েছে, তিনটি হায়ের আকৃতি দেখেন, এই আকৃতিতে হয়ে যাবে হায়ের আকৃতি। এই আকৃতির হা আসবে, এই যে তিনটি হা রয়েছে, এই তিনটি এরকম হা আসবে, হা অন্য অক্ষরের সঙ্গে জুড়ে যাবে। এই আছে হামজা আপনার, হ্যাঁ হামজা অন্য অক্ষরের সঙ্গে আসবে, এরকম ছোট একটা অর্ধেক নৌকার মতো হয়ে উপরে হয়ে যাবে হামজা। ঠিক আছে, এরকম একটা হামজা আকৃতি, ছোট একটা বেঁকা মতো হয়ে উপরে হামজা চিহ্ন এসে যাবে, হামজা। তারপরে ইয়া, অর্ধেক এরকম এসে নিচে দুটি নোক্তা থাকবে, সেটাকে বলবেন ইয়া। তো এরকম নোক্তা দেখে দেখে আকৃতি চিনতে হবে। তো এখানে বোঝানো হয়েছে, আপনারা একটু খেয়াল করে দেখে নেবেন, আবার ক্লাস রেকর্ড ভিডিও দেখে নেবেন অসুবিধা হলে। চলেন সবকে যাই। তো এই যে আলিফ, মোটো টান হবে না, আলিফ খালি মানে কোনো টান হবে না, আলিফ। আর এখানে দেখেন বা, আলিফ, এটা দেখেন, সামির ভাই মিউট করে নেন, বা, আলিফ। দেখেন প্রথমে এই আপনার একটুখানি এসছে বা, আর এই সাথে আপনার আলিফ জুড়ে গেছে। তো কি হয়েছে বা, আলিফ। এই দেখেন কাফ, আলিফ। প্রথমে আপনার এরকম ভাবে কাফ এসছে, এইভাবে কাফ এসছে, আর সাথে এসে আলিফ জুড়ে গেছে, আলিফ, কাফ আলিফ। তারপর দেখেন নুন আলিফ, এই অক্ষরটি দেখছেন নুন, আর এই অক্ষরটি এই সোজা দাঁড়িয়ে মতো, এটা আলিফ। তো এপারেরটা নুন আর এপারেরটা আলিফ, তো কি বলবেন, নুন আলিফ। এটা দেখেন, এই প্রথম অক্ষরটা হচ্ছে আপনার মিম, আর এই সোজা দাঁড়িয়ে মতো এটা আলিফ। এপার অক্ষরটা মিম, এই অক্ষরটা দেখতে পাচ্ছেন মিম, আর এপার অক্ষরটা দেখেন আলিফ। কি হলো, মিম আলিফ। সে আমার সাথে সাথে পড়বেন, চুপ করে বসে থাকবেন, আমার সাথে সাথে মনে মনে পড়বেন, ইনশাল্লাহ আগামী গিয়ে আপনার সবক করতে সহজ হয়ে যাবে। এখানে দেখেন প্রথমে আপনার এই অক্ষরটি দেখেন, প্রথমে এই অক্ষরটা আসছে আপনার হালকা বেগম মতো লাম, আর এই পাশে এটা আপনার জুড়ে এসছে আলিফ। লিখে দেখাচ্ছি, লাম, সোজা দাঁড়িয়ে এসছে আলিফ। তো কি হলো এটা, লাম আলিফ। তো এরকম দেখে দেখে অক্ষরগুলো চিনবেন। এ অক্ষর দেখেন বা, আগে যে বা পড়েছিলাম সেই বা আলাদা করে এসছে, সেই জন্য আগের আকৃতি আছে। এবং যখন যুক্ত অক্ষরে আসছে তখন আকৃতি দেখেন, এই প্রথমে আসছে আপনার কাফ, বীজখানে এসেছে ছোট মতো এইটি, ছোট্ট নৌকা মতো নিচে একটি নক্তা বা, আর লাস্টে দেখেন দুটি নক্তা উপরে আছে, এটাকে কি বলবেন, তা। এই আপনার এসছে কাফ, তারপরে এটি হচ্ছে বা, আর এটি হচ্ছে তা। এটি হচ্ছে আপনার কাফ, নিচে একটি নোক্তা বা, উপরে দুটি নোক্তা তা। কি হলো, কাফ, বা, তা। দেখেন এখানে দুটি অক্ষর আছে দেখেন, আলাদা করে দিচ্ছি দেখেন, এপারেরটি হচ্ছে বা, এপারেরটি হচ্ছে আপনার নুন। তা কি হলো, বা, নুন। ডান দিকের এটা হচ্ছে কি বা, এবার এটি হচ্ছে নুন। তো কি হলো, বা, নুন। কি হলো, এপার একটা বা, এপার একটা নুন। এইবার দেখতে দেখে দেখে চিনতে হবে বা, নুন। দেখেন এখান থেকে আলাদা করে দিচ্ছি দেখেন, এরপর এটি হচ্ছে আপনার বা, অর্ধেক নৌকা মতো নিচে একটি নক্তা, এটা বলবেন বা। এপারে দেখেন দাল,
তো কি হলো এটি? বা, এটি নু, দাল, বাদাল। দেখেন, এখানে আছে আপনার প্রথম অক্ষর তিনটি দাঁত মতো, এটি কি বলবেন? সিন। ছোট্ট নৌকা মতো নিচে দুটি নক্তা, এটাকে বলবেন ইয়া। একটি বড় নৌকা মতো নিচে একটি নক্তা, এটা কি বলবেন? বা। তাহলে কি হলো? সিন, ইয়া, বা। আচ্ছা, যদি এই নক্তাটা ঘুরিয়ে দেওয়া হয়, যদি একটি নক্তাটা বিশখানে দেওয়া হয় আর এই দুটি নক্তা এপারে দেওয়া হয়, তখন অক্ষর ঘুরে যাবে। তখন বাটা মিসখানে হয়ে যাবে, ইয়াটা লাস্টে হয়ে যাবে। মনে করেন এই ইয়া থেকে একটি নক্তা কেটে দেওয়া হলো, তাহলে কি হলো? সিন, বা, বা। দেখেন, ঠিক আছে, এইভাবে ডিসকাস করে নেবেন অক্ষরগুলো। দেখেন, এখানে আসে আপনার এখান থেকে অক্ষরটা কেটে দিলে কি হবে? দেখেন, এপারে আপনার প্রথমে এসছে বা, এপারে এসছে জিম। তাহলে কি হলো? বা, জিম। এখানে দেখেন সিম্পল জিম প্রথমে, আলাদা অক্ষর যেমন ছিল সেরকমই আছে, যেহেতু আলাদা এসছে তো আগের আকৃতিতে আসে। আর জিম যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসছে তখন দেখেন আকৃতি কেমন হচ্ছে। দেখেন, এখান থেকে কেটে দেন, বুঝতে পারবেন। এই এসছে আপনার জিম, হায়ের মতো নিচে একটি নোক্তা, এটাকে বলবেন জিম। আর এফারে দেখেন এসছে লাম। তো কি হলো? জিম, লাম। এই অক্ষরটি হচ্ছে জিম, এই অক্ষরটি হচ্ছে লাম। এখানে দেখেন প্রথম অক্ষরটি আপনার লাম, বিশখানে দেখেন জিম, লাস্টে দেখেন ফা। দেখেন এখান থেকে প্রথম অক্ষর এটা লাম, বিশখানে এসে গেছে জিম, আর লাস্টে এসেছে ফা। তো কি বলবেন? লাম, জিম, ফা। দেখেন এখানে দুটি অক্ষর এসছে, প্রথম অক্ষর জিম, লাস্টের অক্ষরটি খ। জিম, খ। এখানে একটু ডিসকাস করে দেখেন কেমন হয়। অক্ষর একটু পাল্টে দিয়ে দেখি কেমন হয়, দেখেন, একটু খেয়াল করেন। মনে করেন এই যে, এই যে ক্ষয়ের উপরে যদি এই নকতাটা কেটে দেওয়া হয়, তো এটা কি হয়ে যাবে? হা। যদি ক্ষয়ের এই নকতাটা কেটে, এই যে হা, এই হা দেখতে পাচ্ছেন, এই হা দেখতে পাচ্ছেন, এই নকতাটা যদি কেটে দেওয়া হয় হ, তো এটা হয়ে যাবে হা। এই জিমের নকতাটা যদি কেটে দেওয়া হয়, তো এই জিমটা হয়ে যাবে হা। উপরে যদি এক নক্তা দিয়ে দেওয়া, নকতা দেওয়া হয়, তো হয়ে যাবে খ। বুঝে গেল? এই খয়ের উপর যদি নকতাটা উড়িয়ে দেওয়া হয়, তখন খটা হয়ে যাবে হা। এবং যদি নকতাটা এই বিশখানে দিয়ে দেওয়া হয়, তো হয়ে যাবে জিম। তো এইভাবে একটু ডিসকাস করে করে ভেবে ভেবে দেখবেন যে অক্ষরে নকতা পাল্টালে অক্ষরও পাল্টে যায়। পরের অক্ষর দেখেন, জিম, সা। প্রথম অক্ষরটা এটা জিম, পরে আসছে সা। তো কি হবে? জিম, সা। এখানে দেখেন সিন, তারপরে আসছে আপনার জিম। কি হলো? প্রথম অক্ষর সিন, পরের অক্ষর জিম। এইভাবে দেখে দেখে চিনে নেবেন। যুক্ত অক্ষর, অক্ষর আপনি চিনতে পারলেন, দেখবেন পড়া গিয়ে আগে গিয়ে পুরো সহজ হয়ে যাবে, একদম হালুয়া হয়ে যাবে।
প্রথমে দেখেন দুটি অক্ষর। জি। সিন, শিন, ছাড় ছাড় রয়েছে তাই আগের আকৃতি রয়ে গেছে। আর যখন মিলিত ভাবে আসছে তখন দেখেন কেমন আকৃতি আসছে দেখেন। এই তিনটে দাঁত মতো এসছে সিন, একটা লম্বা দাঁড়ির মতো জুড়ে গেছে, এটা আলিফ। সিন আলিফ। এখানে দেখেন তিনটে দাঁত মতো উপরে তিনটি নক্তা, তিনটি দাঁত মতো উপরে তিনটি নক্তা, এটাকে বলবেন শিন। সাথে জুড়ে গিয়েছে আপনার লাম। এবার এটি হচ্ছে আপনার শিন, এবার এটি হচ্ছে আপনার লাম, তো হয়ে গেল শিন লাম। প্রথম দেখেন তিনটি দাঁত মতো আছে সিন, বীজখানে এসেছে জিম, লাস্টে দেখেন নুন, তিনটে অক্ষর জুড়ে এসছে দেখেন। এই যে তিনটে দাঁত মতো প্রথমে, প্রথমে তিনটে দাঁত মতো আপনার এটা সিন। আর এখানে দেখেন এরকম একটা আকৃতি এসছে, এটা জিম, এটা জিম। আর সাথে জুড়ে এসছে দেখেন নুন। সিন জিম নুন। এখানে দেখেন প্রথম অক্ষর সিন, বিস্কানে এসেছে সদ, লাস্টে এসছে বা, তো কি হলো সিন সদ বা। হুম। এখানে দেখেন প্রথমে এসছে আপনার ফা, বিস্কানে শিন, লাস্টে লাম, ফা শিন লাম। ঠিক আছে। দেখেন প্রথমে আসছে আপনার ফা, এরকম ছোট্ট মাথা মতো হয়ে একটি নক্তা ফা। তারপরে আসছে আপনার শিন, এরকম তিনটি দাঁত মতো হবে, এরকম তিনটি দাঁত মতো হয়ে উপরে তিনটি নক্তা হবে শিন। আর লাস্টে দেখেন আপনার জুড়ে গেল লাম। কি হলো ফা শিন লাম। এটি ফা, এটি শিন, আর এটি লাম। আচ্ছা, এখানে দেখেন সদ, ছাড় ছাড় রয়েছে তাই আগের আকৃতিতে আছে। দদ। ঠিক আছে, সাইদ হোসেন ভাই বলেন তো সদ কেমন করে উচ্চারণ করতে হয়? সাইদ হোসেন ভাই মিউট হলেন। জি হুজুর। সদের উচ্চারণ কেমন হয়? সুয়াদ। জি না, এই যে প্রথম এই যে অক্ষরটা মার্ক করে দিয়েছি দেখেন, এই অক্ষরটা উচ্চারণ কেমন হবে পড়েন এটা। সুয়াদ। জি, এই অক্ষরের উচ্চারণ কেমন হয়? পুর করে হয়। যে বলেছিলাম যে অক্ষরে স্টার চিহ্ন রয়েছে সে অক্ষরে উচ্চারণ পুর হয়। পুর মানে মুখটা গোল হয়ে যাবে। গোল যেমন হয়। সদ। সুয়াদ। জি। পরের অক্ষরটা কি আছে এটি? এটি পড়েন। পড়েন ওটা পড়েন, ভুল বলেন না, অসুবিধা নেই, আমি বলে দেবো ইনশাআল্লাহ। হুজুর একবার একবার কয়ে দেন এটা। ওটি হবে জদ। সুয়াদ দদ। জি, এটিও পুরো অক্ষর, এটিও মুখ গোল হয়ে যাবে, যেমন জদ। ঠিক আছে। দদ। হ্যাঁ দেখবেন হ্যাঁ। এই অক্ষরগুলো স্টার চিহ্ন ছিল। আর বলেছিলাম যে অক্ষরে স্টার চিহ্ন থাকবে সেই অক্ষরগুলো পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল হয়ে যাবে। আচ্ছা সাইদ হোসেন ভাই, আপনি হাতে লেখা করেছেন?
না হুজুর, করি নাই। ওই জন্য অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে। দেখেন, যদি এই হাতের লেখাগুলো করতেন এই অক্ষরগুলো আপনি ঝাঁটাঝাট চিনতে পারতেন। মানে আপনি যতক্ষণ অক্ষর চিনতে পারছেন না ততক্ষণ আপনার অসুবিধা হতেই থাকবে, আগে গিয়ে আরো সমস্যা হবে। আর যখন আপনি অক্ষর চিনে যাবেন নিজে নিজে, তখন দেখবে সামনে সব সহজ, পানির মতো পার হয়ে যাবে। জি, অক্ষরগুলো চেনেন, দেখবেন আপনার পড়তে মজা লাগবে। ওই জন্য আপনাদের এই জন্য লেখানো হচ্ছে, যাতে প্রতিটা অক্ষর আপনার জেহেনের সঙ্গে সেট হয়ে যায়। যে অক্ষর চেনেন, কারণ এখন এই ছাড় ছাড় অক্ষর চিনতে পারছেন না, যখন ডাইরেক্ট রিডিং পড়া আসবে তখন আরো মুশকিল হবে। ওই জন্য খাতা নিয়ে আপনি লিখবেন, আলিফ এক লাইন লিখবেন, বা এক লাইন লিখবেন, তা এক লাইন লিখবেন। হ্যাঁ, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এরকম 7 থেকে 8 বার দেখে দেখে লিখবেন। ঠিক আছে? যখন দেখে দেখে লিখছেন, আর একবার না দেখে লিখবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি না দেখে লিখতে পারছেন, ততক্ষণ আপনি দেখে দেখে লিখতেই থাকবেন। জি হুজুর। জি, এরকম 1 সপ্তাহ মেহনত করে দেখেন, আগে গিয়ে সব সহজ হয়ে যাবে। বেশি মেহনত করতে হবে না, শুরু থেকে একটু মেহনত করে নেন, আগে গিয়ে আর বেশি মেহনত করতে হবে না, তখন অটোমেটিক সব বুঝে আসবে। ঠিক আছে, ইনশাল্লাহ ঠিক করবো। আছে, আপনি মিউট করে নেন। আপনি মিউট করে নেন মাইক বন্ধ। জি, মাশাআল্লাহ। আচ্ছা, 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পরে এটা অফ হয়ে গেলে ওই জুমে গিয়ে আপনাদের পুরোনো সবকটা শুনবো। মানে এই জুমে, এই ভিডিওতে পড়া বুঝিয়ে দিচ্ছি। আর এই জুমটা কেটে গেলে, এই লিঙ্কটা কেটে গেলে দ্বিতীয় লিঙ্কে গিয়ে পিছনে পড়াটা আপনাদের থেকে শুনবো। ঠিক আছে? আচ্ছা, সাইফুল ইসলাম ভাই মিউট খোলেন তো। সাইফুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম ভাই মিউট খোলেন, মাইক্রোফোনটা অন করেন। পড়েন তো, এটি কি কি আছে এখানে? এখানে 2টি অক্ষর আছে, পড়েন তো সাইফুল ইসলাম ভাই। হুম। নিচের লাইনে দেখেন 2টি অক্ষর মার্ক করে দিয়েছি। সদ, কফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। পরের দুটো পড়েন। আপনি এটা একটু সরিয়ে দিন, আমি আচ্ছা। আপনার মার্কিং লাইনটা সরিয়ে দিন, আমি পড়ছি, এটা চাপা পড়ে যাচ্ছে তো। আচ্ছা। হ্যাঁ, ওর মার্ক করতে হবে না, আমি এবার বলছি। জি। দত, কাফ। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। এইভাবে মেহনত করেন, মাশাআল্লাহ, আগে গিয়ে আসান হয়ে যাবে। মানে আপনি ভিডিও দেখছেন, মাশাআল্লাহ। ক্লাস রেকর্ড ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনার ভিডিও পাচ্ছেন তো সবাই? ক্লাসের ভিডিও পেয়েছেন? আগের দিনে ক্লাসের ভিডিও? জি, দেখবেন লিঙ্ক যাচ্ছে, ওখানে দেখে দেখে পড়া করে নেবেন। আরো সহজ করার জন্য দেখবেন বড় হুজুরের শর্ট ভিডিও যাচ্ছে, যাচ্ছে না? ওই ভিডিও দেখে নেবেন। লেখা রয়েছে সবক নম্বর 1, সবক নম্বর 2, সেখানে বড় হুজুরও সুন্দরভাবে বুঝিয়েছেন। হ্যাঁ, সেগুলো দেখে নেবেন। আচ্ছা, এসকে মাজিদ ভাই মিউট খোলেন তো। জি হুজুর। যে এটা পড়েন, মার্ক করে দিয়েছি, দেখেন। পড়েন, ভুল পড়েন, অসুবিধা নেই, যাই বলেন না, আমি ঠিক বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, মার্ক করে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি, পড়েন। এই 2টি অক্ষর পড়েন তো, ভুল বলেন, অসুবিধা নেই। বুঝতে পারছি না হুজুর। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। একটু দেখবেন পিছনের ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখবেন এবং লিখবেন। মাজিদ ভাই মিউট খোলেন। জি। হাতে লেখা করেছেন? হাতের লেখা একবার করেছিলাম। যে হাতের লেখা মানে একটু আপনি করেননি, ওই জন্য অক্ষর চিনতে অসুবিধা হচ্ছে। হাতের লেখা করে দেখেন, 1 সপ্তাহ করে দেখেন, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আপনি লেখেন,
দেখবেন আপনার অক্ষর চিনতে আর কোনো সমস্যা হচ্ছে না। দেখে দেখে জি। লেখেন, দেখে দেখে 7 থেকে 8 বার লেখেন, একবার না দেখে লেখেন। যতক্ষণ আপনি না দেখে লিখতে পারছেন, অক্ষর চিনতে পারছেন, ততক্ষণ লেখেন, দেখুন ঠিক হয়ে যাবে। জি। ঠিক আছে, মিউট করে নেন। শফিজুল, শফিজুল ইসলাম ভাই মিউট করলেন তো। শফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সব সাথীদেরকে বলে দিই যে পড়ার মাঝখানে সালাম করার দরকার নেই, প্রথম থেকেই আমি এসে সবাইকে সালাম করে দেবো আর সবাই উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, কারণ সবাই যদি আলাদা আলাদা দেখো সালাম হুজুর, দেয়। আমি লাস্টে আছি তো, লাইনের লাস্টে আছি তো, ওই জন্য আচ্ছা, তো আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করেন। একটু কাজ থাকে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করেন তাড়াতাড়ি আসার। আর যদি ছেড়ে যায় তো আপনি ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখে নেবেন। ঠিক আছে, দেখেন মার্ক করে দিয়েছিল, একটু পড়েন তো শফিজুল ইসলাম ভাই। ধর, ইয়া, মাশাল্লাহ। পরেরটা পড়েন, এদেরই পড়েন। পড়েন এটি, মার্ক করে দিয়েছি দেখেন। শফিজুল ভাই, শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, শফিজুল ভাই হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে। আক্তার ভাই মিউট করলেন তো। আক্তার রসুল ভাই মিউট করলেন। আখতার রসুল ভাই মিউট করলেন। হ্যাঁ জি হুজুর, পড়েন। যে দেখেন মার্ক করে দিয়েছেন, এই দুটো অক্ষর কি আর কি আছে বলেন তো। তো আমার অসুবিধাই হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমি এই যুক্তাক্ষরের সমস্যা তখন থেকে বুঝতে পারছি না সঠিক ঠিকঠাক মতো। মানে আমার ওই দ্বিতীয় সবকটা ঠিক মতো পড়া হয়নি আর কি। আচ্ছা এটা কালকে আজকে পড়বো আর কি। একটা আমার একটু অসুবিধাই হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এটা মেহনত করে হাতে লেখা করেছেন। হ্যাঁ হ্যাঁ, হাতে লেগে করতেছে, প্রথম সবকটা করেছি, দ্বিতীয়টা করিনি আর কি। আচ্ছা ঠিক আছে, আগের দিনে পুরো আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত লিখে হ্যাঁ আমাকে হ্যাঁ, আমাকে বুঝতে খাতা পারছি দেখাবেন সবাই। ঠিক ঠিক। জি। ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন আর পিছনের ক্লাস রেকর্ড ভিডিওগুলো দেখেন। হ্যাঁ কি হ্যাঁ। হুজুর, আমারটা ঠিক হয়েছিল? জি জি, ঠিক আছে, মিউট করে নেন সবাই। আমি যেটা বলেছিলাম ওইটা ঠিক হয়েছিল? হ্যাঁ ঠিক হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে, লাস্টেরটা, লাস্ট অক্ষর দেখেন। প্রথমে আছে আপনার লাম, বিজখানে দেখেন সদ, লাস্টে আছে আপনার উপরে দুটি নক্তা নৌকার মতো, এটি বলবেন তা। প্রথমে এরকম আপনার আছে লাম, বিজখানে এসেছে আপনার সদ, আর লাস্টে এসেছে তা। ঠিক আছে, এইভাবে অক্ষরগুলো দেখে দেখে চিনবেন। তো এইগুলো প্রথমে দেখে নেবেন যে অক্ষর যুক্ত অক্ষরের সঙ্গে এলে কেমন হয়। এই যে অক্ষরগুলো দেওয়া রয়েছে এখানে, এখানে প্রথম লাইন দেখেন, যখন একা একা অক্ষর আসে, ছাড় ছাড় অক্ষর, তখন এরকম আসে। যখন অক্ষর অক্ষরের সঙ্গে জুড়ে আসে, তখন অক্ষরের আকৃতি এরকম হয়ে যায়। এখানে সব দেওয়া রয়েছে, এই সবগুলো আপনি দেখে নেবেন। যে আলিফ, আলিফ আলিফ এরকম দেখতে হয়, বা আকৃতি এরকম হয়ে যায়, তায়ের আকৃতি এরকম হয়ে যায়, জিমের আকৃতি এরকম হয়ে যায়, দালের আকৃতি এরকম হয়ে যায়, হ্যাঁ, আইনের আকৃতি এরকম হয়ে যায়, ফায়ের আকৃতি এরকম হয়ে যায় যখন অক্ষরের সঙ্গে জুড়ে আসে। কাফের আকৃতি এরকম হবে যখন অক্ষরের সঙ্গে জুড়ে যাবে, লামের আকৃতি, হ্যাঁ, মিমের দুটো আকৃতি আছে এরকমই, হ্যাঁ, নুনের দুটো আকৃতি এরকমই আছে। এগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করে নেবেন।
ঠিক আছে, হামজা, ইয়া, এই আকৃতিগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, সব বুঝে এসছে সবার? সামির হোসেন ভাই, মিউট খোলেন। সামির হোসেন ভাই, সামির হোসেন ভাই মিউট খোলেন। সামির ভাই শুনতে পাচ্ছেন? মিউট খোলেন তো। মিউট খোলেন সামির ভাই। খুলছে না? দেখেন আপনার মাইক্রোফোনে টাচ করেন, খুলে যাবে।